হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউনিক টেক 247 ইউটিউব চ্যানেল। গত এক ভিডিওতে আমি দেখিয়েছিলাম মোবাইল দিয়ে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারপর কিভাবে সেই চ্যানেলটিকে পুরোপুরি অপটিমাইজেশন করতে হয় এবং কিভাবে চ্যানেলের এসইও করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইল দিয়ে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার বা লোগো তৈরি করবেন। তো প্রসেসটা খুবই সিম্পল হবে, যে কেউ পারবেন। যারা আগে লোগো তৈরি করেননি তারাও পারবেন। তো লোগো বা প্রোফাইল পিকচার তৈরির ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে প্রোফাইল পিকচার বা লোগোটি যেন আকর্ষণীয় হয় এবং আপনার চ্যানেলের ক্যাটাগরি বা বিষয়বস্তু যেন লোগো দেখেই বোঝা যায়। এছাড়াও যে বিষয়টি মাথায় রাখবেন তা হলো লোগো যেন খুব হিজিবিজি না হয়, অর্থাৎ দেখতে যেন একদম সিম্পল মনে হয়। তো চলুন তাহলে এবার সরাসরি মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাই। মোবাইল দিয়ে প্রফেশনাল প্রোফাইল পিকচার তৈরি করার জন্য পিক্সেল ল্যাব নামের এই অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। মোবাইল দিয়ে ফটো এডিটিংয়ের জন্য পিক্সআর্ট, পিক্সেল ল্যাব এই অ্যাপগুলো খুবই জনপ্রিয়। এই অ্যাপগুলো আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এডিটিং শুরু করার আগে আপনাকে ইউটিউব প্রোফাইল পিকচারের সাইজ জেনে নিতে হবে। তো ইউটিউব প্রোফাইল পিকচারের সাইজ হবে 98x98 পিক্সেলস, অর্থাৎ দৈর্ঘ্য হবে 98 পিক্সেল এবং প্রস্থ হবে 98 পিক্সেল। তো এখানে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেবেন। এরপর এই ইমেজটিকে প্রোফাইল পিকচারের সাইজে রিসাইজ করার জন্য এই 3 ডট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব। তো এখন এখানে দৈর্ঘ্য 98 এবং প্রস্থ 98 বসিয়ে দেব। তারপর এই ওকে বাটনে ক্লিক করব। তো এটা হলো আমাদের প্রোফাইল পিকচারের সাইজ। এখন এই সাইজের মধ্যে আমরা এডিট করব যেন প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার মনে হয়। তো এখন এখানে আমি আমার একটি ফটো অ্যাড করব, সেজন্য এই 3 ডটে ক্লিক করব। তারপর প্রথমেই যে অপশনটি রয়েছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম। এরপর উপরে নিচে করে ফটোটি অ্যাডজাস্ট করে নিব। তারপর এই টিক বাটনে ক্লিক করব। ফটো অ্যাড হয়ে গেল। এবার ফটোর নিচে চ্যানেলের নামটি অ্যাড করব, সেজন্য এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর টেক্সটে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, এখানে ডাবল ক্লিক করব। এখন এখানে আমার চ্যানেলের নামটি বসিয়ে দিচ্ছি। তারপর ওকেতে ক্লিক করব। এখন এই অপশনটিতে যাব। তারপর ডান পাশে স্ক্রল করলে দেখতে পাবেন কালার। এখানে এসে একটি কালার চুজ করে নিলাম। তারপর এই টিক বাটনে ক্লিক করব। তারপর ডান পাশে আরেকটু স্ক্রল করলে ফন্ট নামের এই অপশনটিতে এসে চাইলে যে কোনো ফন্ট স্টাইল অ্যাড করে নিতে পারবেন। তারপর ওকে বাটনে ক্লিক করব। এরপর আবার ডান পাশে স্ক্রল করে এই স্ট্রোক অপশনটিতে যাব। তারপর এখানে এটা এনেবল করে দিব। তারপর নিচে স্ক্রল করে এই স্ট্রোক ওয়াইডটি একটু বাড়িয়ে দেব। এর ফলে লেখাটা দেখতে একটু বেশি ইউনিক লাগে। তো এখন এই টিক বাটনে ক্লিক করব। তো ওভারঅল আমাদের ফটোটি এডিট করা মোটামুটি শেষ। ফটোটি দেখতে বেশ প্রফেশনাল মনে হচ্ছে। আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর কোনো কিছু অ্যাড করব না। এমনিতেই এটি বেশ ইউনিক মনে হচ্ছে। তো এবার আমরা এই ফটোটিকে সেভ করার জন্য এই 3 ডট অপশনে ক্লিক করব। এরপর এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করব। এরপর এখান থেকে এটা জেপিজি সিলেক্ট করে নেব। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাহলে এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করছি ব্যাপারটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। এছাড়াও ইউটিউব সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।